কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও আপন হয়ে যায়। এরা আমাদের জীবনের সবকিছুর সাথেই মিলেমিশে একাকার হয়ে যায়। তেমনই একজন আমার সাথে দেখা করতে এসেছে সুদূর পাবনা থেকে এবং সে আমার পেজের আমার রান্নার একনিষ্ঠ ভক্ত। কিন্তু খুব কষ্ট সে আমার পেজের টপ ফ্যান হতে পারছে না। সে আসা উপলক্ষে রান্না করা হয়েছে স্পেশাল মোরগ পোলাও। এর জন্য ১ম এই একটা স্পেশাল মসলা তৈরি করে নিয়েছি। সেখানে দিয়েছি জয়ফল, জয়ত্রী, তারপরে দিয়েছি শাহি জিরা এবং তার সাথে দিয়েছি সাদা গোলমরিচ। এগুলো নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব এবং রান্নার পরবর্তী অংশে সেই আ গুঁড়া করা মসলাটা ব্যবহার করব। তারপর নিয়ে নিয়েছি একটি মুরগি। মুরগিটা নিয়ে ৪ ভাগ করে নিয়েছি। ৪ ভাগ করে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জর্দার রংটা ব্যবহার করতে পারেন। আমার যেহেতু ভালো লাগে না এর জন্য আমি ব্যবহার করিনি। এখন একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি তেল এবং তেল গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। কন্টিনিউয়াসলি নাড়লে পেঁয়াজের ইয়েগুলো পুড়ে যাবে না এবং সুন্দর ক্রিসপি হবে, সুন্দর কালার হবে। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং অ খুব বেশি ক্রিসপি হয়েছিল। তারপর সেই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং সাথে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। ছোট এলাচ দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দিয়েছি লবঙ্গ। তারপরে এই যে হালকা করে নেড়ে নিব। যখন খুব সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিব আদা বাটা। আদা বাটার পরে দিয়ে দিব রসুন বাটা এবং রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কাঁচা গন্ধ যখন দূর হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি ব্যবহার করব। কারণ হচ্ছে এখানে আমি আর মরিচ ব্যবহার করব না। এই যে দেখুন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে সেই যে মাখিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে সেই মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা করে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি কারণ কড়া করে ভাজাটা আমার একটু ভালো লাগে। তারপর সেখানে একটু ভুনে আসলে সেখানে দিয়ে দিব টক দই। টক দই আমি একটু পানির সাথে ফেটিয়ে রেখেছিলাম। তারপরে সেখানে দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা, ক্রিসপি বেরেস্তা। দেখুন বেরেস্তার কালার দেখে তো আমার একদম মন ভরে যাচ্ছে। তারপরে যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই রান্নায় বেরেস্তা ব্যবহার করলে ফ্লেভার এবং টেস্ট দুটোই যোগ হয়। এই যে দেখুন হালকা করে ভুনে নিব। ভুনে নেওয়ার পরে সেখানে ওই যে মসলা করে রেখেছিলাম, স্পেশাল যে মসলা করে রেখেছিলাম, সেই মসলা প্রায় ১.৫ চা চামচের মতো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে সেখানে গরম পানি দিয়ে দিব। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দেওয়ার পরে সেখানে আরো কিছু জিনিস যোগ করব। তার মধ্যে রয়েছে বাদাম বাটা। আমি এখানে কাঠবাদামটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি আ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর অবশ্যই মনে রাখবেন এর আগে এই যে মাংসের পিসগুলোতে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলেন, সেই হিসেব করে একটু টেস্ট করে লবণটা দিবেন। তারপর এই যে দেখুন ভালোভাবে নেড়ে সেখানে আরেকটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিতে আমার একটু আ ভুলে গিয়েছিলাম। এর জন্য পরে দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিবেন, বেশি চিনি দিবেন না। বেশি একটু মিষ্টি ভাব হলে আবার খেতে ভালো লাগবে না। রান্না ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠবে। এই যে তেল ভেসে উঠেছে। এখন এটি তুলে আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি চুলায়। বসিয়ে সেখানে তেল দিয়ে দিচ্ছি এবং তেলের মধ্যে তেল যখন একটু গরম হয়ে এসেছে, সেখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, তারপর দিচ্ছি ছোট এলাচ, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিব পোলাওয়ের চাল। আমি ৩ কাপ পোলাওয়ের চাল আর ০.৫ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম এবং পানি ঝরতে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। পোলাওয়ের চাল যত বেশি ভাজবেন তত বেশি ঝরঝরে হবে পোলাও রান্নার পরে। এই যে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে চিড়ে দেই নাই, কাঁচামরিচ আস্ত কাঁচামরিচই দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়ে যখন ভাজা হয়ে গিয়েছে তখন সেখানে দিয়ে দিচ্ছি চাউলের ডাবল পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা এবং আলু বোখারা দেওয়ার পরে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে সেখানে দিচ্ছি ওই যে মসলা করে রেখেছিলাম সেই মসলার বাকি অংশ।
তারপর দিচ্ছি কাঠবাদাম বাটা। কাঠবাদাম বাটা দেওয়ার পরে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারের পর দিচ্ছি লবণ এবং লবণের পর দিচ্ছি চিনি। চিনি অবশ্যই পরিমাণ মতো দিবেন। কারণ বেশি মিষ্টি, মিষ্টি ভাব আনা যাবে না, খেতে ভালো লাগবে না। তারপরে এই যে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই যে এরকম একটা ভাব আসবে। তারপর আবার একটু নেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে একদম রস শুকিয়ে আসতে হবে। তারপরে ঢাকনা খুলে নেড়ে এই যে দেখুন রস একদম শুকিয়ে এসেছে। এই যে এখন নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে উপর থেকে অর্ধেকের চেয়ে কম পরিমাণ পোলাও তুলে নিচ্ছি একটি পাত্রে। তুলে নিব। তারপরে সেই বাদবাকি পোলাওটুকু একটু সমান করে দিয়ে ওই যে রান্না করে রাখা সেই মুরগি এখানে দিয়ে দিব। সবগুলো সুন্দরভাবে প্লেস করে দিব। এই যে দেখুন ৪ টুকরোই ভালোভাবে দিয়ে নিয়েছি। এখন যেই গ্রেভি ছিল সেই গ্রেভি উপর দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে চারিদিকে যেন সমানভাবে থাকে সেভাবেই দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে দিব বেরেস্তা। বেরেস্তার পরিমাণটা একটু বেশি করে দেব। এই যে দিচ্ছি এর জন্য বেশি করে বেরেস্তা ভেজে রেখেছিলাম। বেরেস্তা দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা একটু বুঝে শুনে দিবেন। কারণ কেওড়া জলের তীব্র গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না। তারপর ওই যে তুলে রেখেছিলাম যেই পোলাও, সেই পোলাওগুলো উপর দিয়ে সমান করে দিয়ে দিচ্ছি এবং তার উপরে আবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। উফ! বেরেস্তার কালারটা দেখিয়ে যে কেমন লাগছে। তারপর দিয়ে দিচ্ছি আবার একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি। অবশ্যই অল্প পরিমাণে দিব। তারপর ৪ টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পরে দমে রেখে দিব ১৫ থেকে ২০ মিনিটের মতো। ১৫ থেকে ২০ মিনিট পরে এই যে এসে নেড়ে নিয়ে চারিদিকে যেন সেই গ্রেভিটা যেন পুরো অংশে মিশে যায় সেভাবেই একটু নেড়ে নিব। আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন কি কালার এসেছে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। কেমন লাগে? আমি তো আমার সেই স্পেশাল মানুষের জন্য রান্না করেছি। স্পেশাল মানুষও বলেছে রান্না অনেক সুস্বাদু হয়েছে। তাহলে তো আর কথাই নেই। তার মানে অবশ্যই রান্না ভালো হয়েছে। এই যে দেখুন আ খেয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আশা করছি সামনের দিনগুলোতেও আপনারা আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।